লইয়া সবাইকে বলি জয় প্রভু যিশু জয়। প্রভু যিশুকে ধন্যবাদ জানাই তার অনুগ্রহে, তার দয়ায়, তার করুণায় আমরা বুধবার 2020 সাল ডিসেম্বর মাস 9 তারিখ প্রার্থনা, বুধবারে উপাসনা, বুধবারে বাইবেল স্টাডি যাই বলি না কেন আমরা তাতে উপাসনা করতে পারছি। সেই ঈশ্বরকে ধন্যবাদ দিই। আমরা ধন্যবাদ দিই যে আমরা উপাসনা করেছি অজনগ উপাসনা গৃহতে গিয়ে, কিন্তু যারা আসতে পারেন না তাদের জন্য আমরা ইউটিউবে করছি। আসি প্রার্থনা করি। প্রভু যিশু, তুমি আমাদের মুক্তিদাতা, পরিত্রাতা, তুমি ঈশ্বর, তুমি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, তুমি আদি, তুমি অন্ত, তুমি আলফা, তুমি ওমেগা, তুমি পথ, সত্য, জীবন। প্রভু যিশু, হ্যাঁ, তোমাকে কোটি কোটি ধন্যবাদ জানাই। তুমি আমাদের সুরক্ষিত রেখেছো, সুস্থ রেখেছো। প্রভু যিশু, আমরা বিশ্বাস করি তুমি তোমার সেই কালবেরি ক্রুশের রক্তে আমাদের সারা শরীরকে আবরণ করে রেখেছো, ঢেকে রেখেছো। হ্যাঁ প্রভুগো, তোমার সেই পবিত্র রক্ত যার জন্য আমাদের কোনো ভাইরাস স্পর্শ করতে পারেনি, পারছে না, পারবেও না প্রভুগো। আর তোমাকে ধন্যবাদ দিই, বুধবার উপাসনায় আমরা করছি ইউটিউবের মাধ্যমে, তুমি সাহায্য করেছো এবং তুমি সাহায্য করেছিলে প্রভুগো। আমরা অজয়নগর চার্চে গিয়েও আমরা উপাসনা ঘরে গিয়ে তোমার উপাসনা করতে পেরেছি, সেই জন্য তোমাকে ধন্যবাদ দিই। প্রভু যিশু, এখন আমাদের উপাসনাকে তুমি আশীর্বাদ করো এবং আমরা যারা অংশগ্রহণ করছি আমাদের পাপ অন্যায় অপরাধ সকল তুমি ক্ষমা করো, তোমার পবিত্র আত্মার পরিচালনায় পরিচালিত করো, যেন আত্মায় এবং সত্যে অংশগ্রহণ করি এবং বাক্য আলোচনা হবে, বাক্য আমরা শুনবো, যেন বাক্য থেকে শিক্ষা অর্জন করি এবং সে বাক্য আমাদের যে শিক্ষা দেবে, যে ভুলগুলো আমাদের দেখাবে সেগুলোকে যেন সংশোধন করতে পারি এবং সে বাক্য আমাদের যেভাবে জীবনযাপন করতে বলবে সেভাবে যেন জীবনযাপন করি আমরা, বাক্যে যেন বাধ্য হই প্রভু। আমরা মণ্ডলীর প্রত্যেকটা বিশ্বাসী ভাইকে তুমি প্রচুর 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 আশীর্বাদ করো, আমাকেও তুমি অনুগ্রহ করো, তোমার হাত আমাকে স্পর্শ করো পবিত্র আত্মার মাধ্যমে, তোমার এই বাক্যের ব্যাখ্যা আমাকে করিয়ে নিও এবং আমি এবং যত শ্রোতা আছে আমরা সবাই যেন বিশ্বাস করি সে বাক্যকে পালন যেন করতে পারি প্রভু। সে আশীর্বাদ তুমি করো, প্রথম থেকে শেষ পর্যন্ত উপাসনা যা কিছু করবো আমরা যা সব কিছুই তোমার গৌরবার্থে করতে পারি, স্বর্গে ঊর্ধ্বে তোমার কাছে গ্রাহ্য হয় এবং তোমার আশীর্বাদ, সুখ, শান্তি, আনন্দ, বিশ্বস্ততা আমাদের মধ্যে যেন নেমে আসে প্রভু যিশু। সে আশীর্বাদ তুমি করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আজকে আমরা ঈশ্বরের বাক্য দেখব, বুধবারে যেটা আমরা আরম্ভ করেছি গালাতীয় পুস্তক। আমরা গত বুধবার দেখেছিলাম 2 অধ্যায় 1 থেকে 10 পদ, সেজন্য আজকে আমরা দেখব 11 থেকে 16 পদ আজকে আমরা দেখব, কিন্তু সব কটা পদ পড়বো না, এখন একটা মাত্র পদ পড়ি আমরা, তারপর আলোচনা করার সময় যখন আলোচনা হবে যে পদগুলো সেগুলোকে নিয়ে পড়ে আলোচনা করব। প্রথম পদটাই পড়ি 11 পদ। কিন্তু কৈফা যখন আন্তিওখিয়ায় আসিলেন তখন আমি মুখের উপরেই তাহার প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন। আমেন। ঈশ্বর তার আপন পবিত্র বাক্যে আশীর্বাদ করুন। আসলে আমরা সবাই মিলে একসাথে পেরিতে বিশ্বাস সূত্র বলি। আমি ঈশ্বরে বিশ্বাস করি, যিনি স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা, সর্বশক্তিমান পিতা এবং তাহার একমাত্র পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টে, যিনি পবিত্র আত্মার দ্বারা গর্ভস্থ হইলেন, কুমারী মরিয়ম হইতে জন্মিলেন, পন্তীয় পিলাতের সময় দুঃখ ভোগ করিলেন, ক্রুশবিদ্ধ হইলেন, মরিলেন ও কবরস্থ হইলেন, তৃতীয় দিবসে মৃতদের হইতে পুনরায় উঠিলেন, স্বর্গে আরোহণ করিলেন এবং সর্বশক্তিমান পিতা ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসিয়া আছেন, তথা হইতে জীবিত মৃতদের বিচার করিতে আসিবেন। আমি পবিত্র আত্মায়, পবিত্র সর্বজনীন মণ্ডলীতে, সাধুদের সহভাগিতায়, পাপমোচনে, শরীরে পুনরুত্থানে ও অনন্ত জীবনে বিশ্বাস করি। আমেন। হালেলুয়া। আবার সবাইকে বলি জয় প্রভু যিশু জয়। সত্যি প্রভু যিশুকে ধন্যবাদ দিই তার অপার অনুগ্রহ, দয়া, করুণা, প্রেম, ভালোবাসার জন্য। তার সেই যে বাক্য আমরা পড়ছি, বাক্য হচ্ছে সুন্দর বাক্য, মধুর বাক্য, জীবনদায়ী বাক্য, তাই না? এই জন্য ঈশ্বরকে আমরা ধন্যবাদ দিই। আমরা আসি, পড়েছি আমরা যেটা 11 পদ যদিও পড়েছি, গালাতীয় পুস্তক তার 2 অধ্যায় 11 থেকে 16 পদ দেখব। তেমন হেডিংয়ে লেখা আছে 11 পদের উপরে আমার বাইবেলে, উইলিয়াম ক্যারি অনুবাদ এটা, বিশ্বাস দ্বারা পরিত্রাণ লাভ। এবং 11 পদ পড়েছি। আবার আমি পড়ি 11 থেকে 14-15 পদ অবধি পড়ি আরেকবার। কিন্তু কৈফা যখন আন্তিওখিয়ায় আসিলেন তখন আমি মুখের উপরই তার প্রতিরোধ করিলাম, কারণ তিনি দোষী হইয়াছিলেন। 11 পদ পড়েছি, আবার পড়লাম। 12 পদ বলছে, ফলত যাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বে তিনি পরজাতিদের সহিত আহার ব্যবহার করিতেন, কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্ন ত্বকদের ভয়ে
পিছিয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন। আর তাহার সহিত অন্য সকল যিহুদিও কপট ব্যবহার করিল, এমনকি বার্নাবা ও তাহাদের কপটের টানে আকর্ষিত হইলেন। কিন্তু আমি যখন দেখিলাম তাহারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলে না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কহিলাম, তুমি নিজে যিহুদি হইয়া যদি যিহুদিদের মতো নও, কিন্তু পরজাতীয়দের মতো আচরণ করো, তবে কেন পরজাতীয়গণকে যিহুদিদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ? এই যে পড়লাম 11, 12, 13, 14 পদ অবধি পড়লাম। প্রথমত আমরা এখানে দেখতে পাচ্ছি আন্তিওখিয়া, অর্থাৎ আন্তিওখিয়া একটি শহরের নাম। এই আন্তিওখিয়া শহরটা ছিল খুব একটা বড় এবং খুব বিখ্যাত বাণিজ্য শহর ছিল, এবং এই শহরে প্রচুর গ্রিক ভাষাভাষী মানুষেরা বাস করতেন এই শহরে। আর এই শহরটি একটা শক্তিশালী বিশ্বাসীদের কেন্দ্রস্থল ছিল, কেন্দ্রস্থলে পরিণত হয়েছিল। আর আমরা জানি যে এই শহরেই বিশ্বাসীদের সর্বপ্রথম খ্রিস্টিয়ান বলে আখ্যাত করা হয়েছিল, যেটা আমরা দেখি প্রেরিতের কার্যাবলী তার 11 অধ্যায় 26 পদ আমরা নিজেরা পড়ে নেব। যদি পড়ি আমরা সেখানে এটা দেখতে পাবো, এটা সেখানে উল্লেখ করা আছে। আর কি হয়েছিল, এই শহরটা, এই আন্তিওখিয়া শহরটা যারা অইহুদি বিশ্বাসী তাদের হেডকোয়ার্টারে পরিণত হয়েছিল। আর সাধু পৌল তিনি কী করেছিলেন, এই আন্তিওখিয়াটাকে, এই শহরটাকে তার বেশ করেছিলেন, বেশ করে এখান থেকে তিনি তার সেই পরিচর্যা কাজ করেছিলেন। তারপরে আমরা যেটা পড়ছি এখানে দেখতে পাই যে যিহুদিরা, আমরা আগে থেকে শুনে যে যিহুদিরা পৌলের বিরুদ্ধে দোষারোপ করেছিল। কি দোষারোপ করেছিল? যে দোষারোপ করেছিল পৌলের বিরুদ্ধে যে পৌল পরজাতীয়রা যাতে সহজেই সুসমাচার গ্রহণ করে তাদের জন্য সুসমাচারকে বিকৃত করেছে কিংবা বিকৃত করছে তখনকার সময়। এই দোষারোপ যিহুদি বিশ্বাসী যারা, এখন এখানে বলতে হবে যিহুদি বিশ্বাসী বলতে যে সেই সময় যিহুদিরা তো ঈশ্বরকে বিশ্বাস করতো, যিশুকে তো মুক্তিদাতা পরিত্রাতা মসিহ বলে বিশ্বাস করতো না। কিন্তু প্রচার শোনার পরে যে সমস্ত যিহুদিরা যিশুকে বিশ্বাস করে বিশ্বাসী হয়েছিল, জুডাইজার যাদের বলা হয়, এই যিহুদিরা সব যিহুদিরা না, এই যিহুদিরা, বিশ্বাসী যিহুদিরা অর্থাৎ খ্রিস্টান যিহুদিরা, এরা কি করেছিল, পৌলের বিরুদ্ধে এই দোষারোপ এনেছিল। অপরদিকে কি আমরা দেখতে পাই, অপরদিকে পৌল যিহুদিদেরও, এই যিহুদি বিশ্বাসীদেরও, যে যিহুদিরা বিশ্বাসী হয়েছে এটা আমাদের বুঝতে হবে, এই যিহুদি বিশ্বাসীদেরও দোষারোপ করেছিল কি বলে, যে তারা সুসমাচারে আরও কিছু শর্ত যোগ করার মাধ্যমে সুসমাচারের সত্যকে নষ্ট করছে। তখনকার সময় সেটা সাধু পৌল বলেছিলেন। আর এই যে এদের মধ্যে পৌল এবং এই যে যারা যিহুদি বিশ্বাসী যারা, এদের মধ্যে যে বিভেদটা দেখা দিয়েছিল, তার যে আসল বিষয় ছিল পরিত্রাণ সম্বন্ধে। পরিত্রাণ, এই যে বিরোধটা পরিত্রাণ সম্বন্ধে, যে পরিত্রাণ কি কেবল যিশুর মাধ্যমেই পাওয়া যায়, নাকি পরিত্রাণ পাওয়া যায় যিশুর মাধ্যমে ও নিয়ম রক্ষা করার মাধ্যমে। এই বিষয় দুটো দেখা যায়। পৌলের বক্তব্য ছিল কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া যায়, কিন্তু যিহুদি বিশ্বাসীরা যারা যিহুদি খ্রিস্টান হয়েছিলেন তারা বলছিল যে পরিত্রাণ পাওয়ার জন্য যিশুকে তো বিশ্বাস করতে হবে, কিন্তু সেটাই যথেষ্ট নয়, তারপরও একটা কি শর্ত জোগাড় করেছিল, এই নিয়ম পালন করতে হবে। এবং কী হয়েছিল, এদের মধ্যে মতবিরোধ ছিল। এদের মধ্যে এই মতবিরোধ কী হয়েছিল, চরম আকার দেখা দিয়েছিল। আজকে যেটা আমরা পড়লাম সেখানে আমরা দেখতে পাচ্ছি, যখন পিতর, পৌল, যিহুদিরা ও অন্য যে সমস্ত অইহুদি বিশ্বাসীরা তারা কি করছিল, আন্তিওখিয়ায়, আমরা পড়েছি এখানে, আন্তিওখিয়ায় একসঙ্গে আহার করার জন্য মিলিত হয়েছিল, তখন এই বিরোধটা এদের মধ্যে চরম আকারে দেখা দিয়েছিল। আমরা যেটা পড়ছি এই বাক্যের মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো। কি হয়েছিল এখানে, সম্ভবত আমরা যদি পড়ে দেখলাম যে পিতর সম্ভবত মনে করেছিলেন যে পরজাতীয়দের থেকে পৃথক বসাটা হবে ঐক্যকে ধরে রাখা, ঐক্যকে বৃদ্ধি করা। সেটা পিতর মনে করেছিল।
কেন পিতর কী চেয়েছিল? পিতর যাকব ও জিহুদি বিশ্বাসীদের অসন্তুষ্ট করতে চাননি। কেননা এখানে যে লিখেছে আমরা পড়লাম না, যে 12 পদটা পড়েছে, আবার পড়ি, ফলত যাকবের নিকট হইতে কয়েকজনের আসিবার পূর্বের কথা বলছে তিনি, মানে কার কথা বলছে? প্রথমে কৈফার, 11 পদে বলছে, কিন্তু কৈফা মানে পিতর, তিনি পরজাতিদের সহিত আহার ব্যবহার করিতেন। হ্যাঁ, এই যে যাকব এবং অন্য যে সমস্ত যাদের আসার কথা ছিল জিহুদি বিশ্বাসীরা, তারা আসার পূর্বে পিতর কী করেছিলেন? যারা অহিদু অর্থাৎ যারা পরজাতীয় তাদের সাথে আহার ব্যবহার করতেন, কিন্তু তা বলছে কিন্তু উহারা আসিলে পর তিনি ছিন্নতকদের ভয়ে পিছিয়া পড়িতে ও আপনাকে পৃথক রাখিতে লাগিলেন। অর্থাৎ যখন সেই অন্য যাকব পিতর অন্যদের সাথে ছিল, অজিহুদীদের সাথে ছিল, উঠো বসা করছিল, খাওয়া দাওয়া করছিল, কিন্তু যেই দেখলো, এই যে 12 পদে বললাম যে যাকব এই বিষয়টাকে নিয়ে পৌল পিতরের বিষয়টাকে দেখে পৌল এই কথাটা তিনি বলেছিলেন, যে কথাটা দেখলাম আমরা 14 পদে লেখা আছে না, কিন্তু আমি যখন দেখিলাম তারা সুসমাচারের সত্য অনুসারে সরল পথে চলেন না, তখন আমি সকলের সাক্ষাতে কৈফাকে কইলাম, তুমি নিজে জিহুদি হইয়া যদি জিহুদীদের মতো নও, কিন্তু পরজাতিদের মতো আচরণ করো, তবে কেন পরজাতীয়গণকে জিহুদীদের মতো আচরণ করিতে বাধ্য করিতেছ? এই কথাটা পৌল পিতরকে বলেছিলেন। পৌল যে কথাটা এখানে বলতে চেয়েছেন পিতরকে, আসল বিষয় যেটা হচ্ছে, কেননা পৌল বলতে চেয়েছেন যে পিতর জিহুদীদের সঙ্গে যোগদান করার মাধ্যমে, যে আগে তো অজিহুদীদের সাথেও তো যোগদান করেছিল, কিন্তু যেই দেখলো যে ওরা আসছে, তখন ওদের সন্তুষ্ট করার জন্য কি করেছিলেন পিতর? ওদের সাথ থেকে, অজিহুদীদের কাছ থেকে সরে গিয়ে যারা জিহুদি তাদের সাথে যোগদান করেছিলেন। পিতরের এই উদ্দেশ্য ছিল দেখানো, পৌল যে কথাটা বলতে চেয়েছেন, বলছেন যে পৌলের উদ্দেশ্য ছিল দেখানো ও জিহুদিরা যা বলছে যে প্রভু যিশুই যথেষ্ট নয় পরিত্রাণ পাওয়া, তাদের এই দাবিকে সমর্থন করছে। এটা পৌল বলতে চেয়েছিলেন পিতরকে। এই যে আপনি যে ব্যবহারটা করলেন, যে যখন জিহুদি বিশ্বাসীরা যখন এখানে ছিল না, যাকবের কাছ থেকে যারা আসছিল তারা যখন এখানে ছিল না, তখন তো আপনি তো যারা অজিহুদি বিশ্বাসী তাদের সাথে তো ওটা বসা খাওয়া দাওয়া করেছেন, কিন্তু যেই মুহূর্তে দেখছেন যে ওরা আসছে, তখন আপনি ওদের কাছ থেকে পৃথক হয়ে গেলেন। এটা করার মাধ্যমে পিতর যেটা বলতে চাইছে যে এটা ও সম্ভবত দেখাচ্ছে করলো যাতে ঐক্য বজায় থাকে, কিন্তু পৌল বলছে না, এটা করার মাধ্যমে আপনি এই সমস্ত জিহুদি বিশ্বাসী যারা বলেছে কিংবা বলছে যে যিশুকে বিশ্বাস করাটাই যথেষ্ট নয় পরিত্রাণ পাওয়ার জন্য, আরও কিছু করতে হবে, আপনি কি করছেন? আপনি এই জিহুদি বিশ্বাসীদের যে বিশ্বাস, সেটাকে আপনি কি করছেন? আপনি সেটাকে সমর্থন করছেন, সেটাকে আপনি সমর্থন দেখিয়েছেন। সে কথাটা পৌল পিতরকে বলছেন। নিশ্চয়ই আমাদের মধ্যে একতা রাখার জন্য সব রকম চেষ্টা করতে হবে। বিশ্বাসী আমরা, আমাদের মধ্যে নিশ্চয়ই একতা রাখতে হবে, তার জন্য আমাদের সব রকম চেষ্টা করতে হবে। কিন্তু একটা বিষয় আমাদের এখানে মনে রাখি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোনেরা, কখনোই যেন ঈশ্বরের বাক্যের যে সত্য, তার সঙ্গে অন্য কিছুই আপোষ না করি। ঈশ্বরের যে বাক্য সত্য, তার সাথে যেন অন্য কিছুর আপোষ আমরা না করি। যদি আমরা কখনো এইরূপ মনে করে থাকি যে আমাদের সঙ্গে যারা আছে, অর্থাৎ বিশ্বাসী কিংবা অবিশ্বাসী থাকে তো আমাদের সঙ্গে যারা আছে, তাদের সঙ্গে এক হওয়ার জন্য, ঐক্য রাখার জন্য, একতা রাখার জন্য আমাদের যে বিশ্বাসী হিসাবে কি কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলে কি পাওয়া যায়? পরিত্রাণ পাওয়া যায়। এই যে বিশ্বাস, আমাদের যে বিশ্বাস, সেটাকে পাল্টাতে হবে। যদি এই কথা কখনো আমরা মনে করে থাকি, কখনো যদি আমরা চিন্তা করে থাকি, তবে মনে রাখি মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, আমরা খুবই বড় রকমের বিপদের মধ্যে আছি। কখনো আমরা আমাদের যে বিশ্বাস, যিশুকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া যায়, এই বিশ্বাসের সাথে অন্য কারোর কোনো বিশ্বাসের যেন আপোষ আমরা না করি। একতা বজায় রাখার সেই অজুহাত দেখিয়ে কখনো সেটা আমরা না করি। সে কথাটাই পৌল পিতরকে বলেছিলেন, অন্য কোনো বিষয় নয়। সে কথাটাই
পৌল পিতরকে এখানে বলেছেন সেটা আমরা দেখতে পাচ্ছি। আমরা জানি পিতর নিশ্চয়ই, পিতর যদিও মণ্ডলীর নেতা ছিলেন, তিনি খুব বড় নেতা ছিলেন, পিতর যিশুর শিষ্য ছিলেন, এগুলো সব আমরা জানি নিশ্চয়ই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এই যে পিতর এইখানে যে ঘটনা ঘটেছিল বলে পৌল এই কথাটা বলেছেন, তার এই কাজটা এই ক্ষেত্রে সঠিক ছিল না। কেননা পিতর জানতেন আসল সুসমাচার সেটা হচ্ছে কি, কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া যায়, আর অন্য কিছুর দরকার নাই। তথাপি পিতর কি করেছিলেন, যাকব ও অন্যরা কি চিন্তা করবে, অন্যরা বলতে এই যে জিহুদি বিশ্বাসী যারা, জুডাইজার যারা, তারা কি চিন্তা করবে যদি পিতর অজিহুদীদের সঙ্গে বসে খায়, সেই কথা ভেবে পিতর ভয় পেয়েছিলেন। সেই কথা এখানে লেখা আছে, সেই কথা ভেবে পিতর ভয় পেয়েছিলেন। 12 পদে শেষে লেখা আছে, আসিলে পর তিনি অচ্ছিন্নতকদের ভয়ে, যে মানুষকে, যারা জিহুদি বিশ্বাসী যাকবের কাছ থেকে যারা আসছে তাদের ভয়ে পিতর কি করেছিলেন, পিতর নিজেকে সরিয়ে নিয়েছিলেন। অর্থাৎ পিতর কি পেয়েছিলেন, পিতর ভয় পেয়েছিলেন। হিতোপদেশ যদি আমরা দেখি তার 29 অধ্যায় 25 পদ, সেখানে বলছে লোক ভয় ফাঁদজনক, লোক ভয় ফাঁদজনক। আর সেই জন্য পিতরের এই কাজ, এই যে এই ঘটনাটা যে ঘটিয়েছিল বলে পৌল বলছেন, পিতরের এই কাজ যাতে মণ্ডলী কোনো ক্ষতি করতে না পারে, সেই জন্য পৌল কি করেছিলেন, পৌল পিতরের বিরুদ্ধে বলতে বাধ্য হয়েছিলেন। যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি 14 পদে বলছে, তিনি কি করেছিলেন, কৈফাকে কহিলাম, মানে পিতরকে তিনি বলেছিলেন, বলতে বাধ্য হয়েছিলেন। কিসের জন্য, মণ্ডলীতে যেন কোনো বিভেদ তৈরি না হয়, মণ্ডলীতে যেন কোনো ভাঙন না আসে, মণ্ডলীর যেন কোনো ক্ষতি না হয়, সেই জন্য তিনি বলেছিলেন, বলতে বাধ্য হয়েছিলেন। কিন্তু এখানে একটা বিশেষ লক্ষণীয় বিষয় আমাদের আছে, আমাদের সেগুলো ভালো করে দেখতে হবে, কেন অনেক সময় আমরা ভুল করে ফেলবো। এই পৌল যেটা করেছিলেন, আমাদের বিশ্বাসী হিসেবে যেটা খুব লক্ষ্য রাখার দরকার, সেটা হচ্ছে পৌল কিন্তু অন্য কোনো নেতাদের কাছে যাননি, বা অন্য কোনো মণ্ডলীকে তিনি চিঠি লিখে জানাননি যে তারা যেন পিতরের উদাহরণকে অনুসরণ করে। এটা তিনি পিতর অনুসরণ করবে না, পিতর ভুল করেছেন, সেই বিষয়ে তিনি কোনো মণ্ডলীকে চিঠি লিখে জানাওনি, কিংবা তিনি কোনো নেতাদের এইসব কথা তিনি বলেননি। কিন্তু এই যে কথাটা গালাতীয় পুস্তকে লিখছেন, এই যে ঘটনা ঘটেছিল তিনি সেটা লিখছেন, তিনি এখানে লিখছেন না যে তাকে অনুসরণ করবে না, না, সে কথাটা তিনি লেখেননি। তার পরিবর্তে পৌল কী করেছিল আমরা দেখতে পাচ্ছি, যে এখানে যে লিখছেন যেটা, তিনি সামনাসামনি, তিনি এই গালাতীয় পুস্তকে গালাতীয় মণ্ডলীর বিশ্বাসীতে বলছেন, আমি সামনাসামনি আমি পিতরে কী করেছিলাম, সঙ্গে পিতরের সাথে আমি কথা বলেছিলাম, সেটা তিনি এখানে লিখেছেন, যে আমি পিতর যখন এই ঘটনাটা ঘটেছিল তখন আমি কী করেছিলাম, সামনাসামনি পিতরের সাথে আমি কথা বলেছিলাম। হ্যাঁ, আমাদের এখানে যেটাকে ভালো করে বুঝতে হবে, বিশ্বাসী ভাই বোন, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, নিশ্চয়ই আমাদের মণ্ডলীতে একতার দরকার আছে। সেই জন্য আমাদের কী করতে হবে, কখনো কখনো নিশ্চয়ই আমরা কখনো আমরা দেখতে পাই যে অনেক সিনসিয়ার বিশ্বাসী যারা আছে নিশ্চয়ই, এমনকি অনেক সিনসিয়ার নেতারাও তারা কি করে থাকেন, অনেক সময় ভুল করে থাকেন। ভুল তো মানুষ মাত্রই করে, হ্যাঁ, ভুল করে থাকেন, নিশ্চয়ই ভুল করেন। তখন অন্য যারা সিনসিয়ার বিশ্বাসীরা আছেন তাদের কি উচিত হবে, তাদের উচিত হবে যেন যারা এই সমস্ত ভুলভ্রান্তি করছে তাদের সঠিক পথে ফিরিয়ে আসতে সাহায্য করতে হবে। যদি আমরা কারোর বিরুদ্ধে, কোনো বিশ্বাসীর বিরুদ্ধে, কোনো নেতার বিরুদ্ধে তথ্যসহ প্রমাণ পাই, কি প্রমাণ পাই, যে সে নিজের বা মণ্ডলীর কোনো ক্ষতি করছে, যদি এই তথ্যসহ কোনো প্রমাণ যদি আমরা পাই, তখন আমাদের কি করতে হবে, আমাদের কর্তব্য বিশ্বাসী হিসাবে মণ্ডলীকে একতা রাখার জন্য, তখন আমাদের কি করতে হবে, তাকে, যে বিশ্বাসী কিংবা যে নেতা ভুল পথে যাচ্ছে, হয়তো ভুল পথে যাদের নিজের ক্ষতি করতে চলেছে, মণ্ডলীর ক্ষতি করতে চলেছে, তখন কী করতে হবে, তাকে সরাসরি বলতে হবে, সামনাসামনি বলতে হবে, পিছনে কোনো কথা বললে হবে না। অনেকে আমাদের স্বভাব আছে, আমরা কি করি, পিছনে কথা বলি। এই পিছনে কথা বলা একদম আমাদের উচিত না। এই পিছনে কথা বলাটাই কিন্তু আমাদের মধ্যে দলভেদ তৈরি করে, ভেদাভেদ তৈরি করে। এটা হলো শয়তানের কার্য। সেই জন্য আমরা কখনো পিছনে বলবো না। কেন আমরা মনে রাখি যে পিছনে কথা বলা তাদের জন্য, যারা পিছনে কথা বলে তাদের জন্য
খ্রিস্টের শরীরের জায়গা নেই। খ্রিস্টের শরীর কোনটা? মণ্ডলীতে যায়। অর্থাৎ আমরা যেন কখনো পিছনে কারোর বিরুদ্ধে কোনো কথা না বলে, যদি দেখি তত্ত্বসহ প্রমাণ পেলাম যে কোনো বিশ্বাসী কোনো নেতা কোনো একটা ভুল অন্যায় কাজ করছে, সামনাসামনি বলি, তাকে বুঝাই, আমরা প্রার্থনা করি, তার সাথে কথা বলি, কিন্তু পিছনে যেন কখনো না বলি। পিতরের পিছনে বলেননি, অন্য কোনো নেতাদের কাছে গুজগুজ ফুসফুস করেননি, লুকিয়ে লুকিয়ে কয়েক মণ্ডলীকে চিঠি লিখে বলেন এই পিতর এই সমস্ত কিছু করছে, পিতরকে তোমরা অনুসরণ করবে না, এসব তিনি বলেন। সামনে পিতর এই গালাতীয় পুস্তকে যে গালাতীয় মণ্ডলী যে পুস্তকটা লিখছেন, তিনি তা বলছে আমি এটা করেছিলাম, সামনাসামনি তাকে আমি বলেছিলাম। এটা হচ্ছে আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের হয়তো অনেকের স্বভাব হচ্ছে কারোর সম্বন্ধে কিছু জানলাম, সে কোনো অন্যায় করছে, ভুল করছে, তার তথ্য আমার কাছে আছে, পিছনে গিয়ে মানুষকে বলি, আমরা বিশ্বাসীদের বলি, সেটা না করে সামনাসামনি আমাদের বলতে হয়, পৌল যেটা করেছিলেন। তারপর দেখি 15-16 পদে কী কথা বলছে, আমরা জাতিতে যিহুদি, আমরা পরজাতীয় পাপী নই, তথাপি বুঝিয়াছি ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রিস্টের বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়, সেই জন্য আমরাও খ্রিস্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থা কার্য হেতু নয়, কিন্তু খ্রিস্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই, কারণ ব্যবস্থা কার্য হেতু কোনো মর্ত ধার্মিক গণিত হইতে পারে না। এখানে যে কথাটা বলছে যে ব্যবস্থা কার্য হেতু কোনো মর্ত মানে মানুষ ধার্মিক গণিত হইতে পারে না, যদি তাহলে আমি চিন্তা করে দেখি, হয়তো চিন্তা করতে পারি, অনেকে বলতে পারি যদি ব্যবস্থা কাজ দ্বারা ধার্মিক গণিত হওয়া যায় না, এটা সত্যি, হ্যাঁ, ব্যবস্থা কাজ দ্বারা ধার্মিক গণিত হওয়া যায় না, এখানে বলছে পরিষ্কার সে কথা বলছে, যদি সেটা, তবে কেন এখনও আমাদের 10 আজ্ঞা ও পুরাতন নিয়মে আরও যে সমস্ত নিয়ম আছে তার বাধ্য হতে হবে? কেন তাহলে? এটা প্রশ্ন আসতে পারে। ওগুলো তো বাধ্য হয়ে, ওগুলো তো নিয়ম চলে, ওগুলো তো পালন করে চললে তো আমরা তো ধার্মিক গণিত হতে পারবো, তবে কেন এগুলোকে আমাদের পালন করতে হবে? অনেকে আমরা পুরাতন নিয়মের দরকার নেই, ওগুলোকে আমাদের দরকার নেই, ওগুলো পালন না করলে এখন নতুন নিয়ম প্রবেশ করেছি, আমরা নতুন হয়েছে এখন আমরা। কিন্তু না, বিশ্বাসী ভাই বোন, এখানেও যেন আমাদের ভুল শিক্ষা না আসে, আমাদের ভালো করে বুঝতে হবে। নিশ্চয়ই আমরা জানি যে পুরাতন খারাপ, সেই কথা পুরাতন বলতে যেটা এখানে নিয়ম, এই যে পুরাতন নিয়ম বলতে মানে পুরাতনে যে নিয়মগুলো আছে, সেই নিয়ম খারাপ সেই কথা বলছে না পৌল। এখানে যেটা আমরা পড়েছি, এখানে যে নিয়ম খারাপ সে কথা পৌল বলছে না, কেন পৌলই আবার বলেছেন, যদি আমরা দেখি রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 12 পদে এই যে নিয়মের সম্বন্ধে পৌল কি বলেছেন, পৌল সেখানে বলেছেন যে ব্যবস্থা পবিত্র, তিনি বলেছেন আজ্ঞা পবিত্র, তিনি বলেছেন ন্যায্য ও উত্তম, এই কথাগুলো তিনি বলেছেন। রোমীয় পুস্তক তার 7 অধ্যায় 12 পদ যদি আমরা দেখি, সেখানে পৌল বলেছেন এই ব্যবস্থা সম্বন্ধে বলেছেন, আজ্ঞা সম্বন্ধে বলেছেন, এগুলো পবিত্র, এগুলো ন্যায়, এগুলো উত্তম। অ্যাকচুয়ালি যে ব্যাপারটা এখানে হচ্ছে, পৌল যেটা বলছেন তা হচ্ছে ব্যবস্থা কখনো আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করতে পারে না। ব্যবস্থা কখনো আমাদের ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করতে পারে না। ঈশ্বরের কাছে গ্রহণযোগ্য করে আমাদের একমাত্র কে? প্রভু যীশু খ্রিস্ট, তাকে বিশ্বাসের দ্বারা। কেন আমাদের সমস্ত পাপের শাস্তি তিনি কি করেছেন? তিনি ক্রুশে নিয়েছেন, তিনি সমস্ত আমাদের পাপ নিয়েছেন, এবং তিনি কী করছেন? তার সেই ধার্মিকতা বস্ত্র তিনি আমাদের দিয়েছেন, সে কথা এখানে আমাদের মনে রাখতে হবে। বিশ্বাসী জীবনে এখনও গুরুত্বপূর্ণ কাজ করে এই ব্যবস্থা, এই যে নিয়ম, এই ব্যবস্থা আমরা যারা বিশ্বাসী, যিশুকে বিশ্বাস করে আমরা যারা বিশ্বাসী হয়েছি, এখনও আমাদের জীবনে কি করে? গুরুত্বপূর্ণ কাজ করে এই ব্যবস্থাটা। প্রথম যে বিষয়টা হচ্ছে আমাদের কীরূপভাবে আচরণ করতে হবে তা বলার মাধ্যমে আমাদের পাপ করা থেকে রক্ষা করে। হ্যাঁ, এই যে আমরা নূতনীকৃত হয়েছি, নূতন জীবন পেয়েছি, এখন এই নূতন জীবনে আমরা কীরূপভাবে আচার ব্যবহার করব, কীরূপ স্বভাব আমাদের হতে হবে, সেটা কি করে? এই ব্যবস্থা আমাদের জানিয়ে দেয়। যখন এই ব্যবস্থা সেটা আমাদের জানিয়ে দিচ্ছে, এবং সেই ব্যবস্থা যখন আমরা পালন করে চলতে, ঠিক সেইভাবেই আমরা জীবনযাপন করছি, সেইভাবেই আমরা আচার ব্যবহার করছি, তার মাধ্যমে আমরা পাপ করা থেকে নিজেদের কী করছি? নিজেদের দূরে রাখছি। এটা বিরাট হেল্প না? এটা নিশ্চয়ই এটা বিরাট সাহায্য আমাকে করছে এই ব্যবস্থা। যেহেতু ব্যবস্থা আছে, এই ব্যবস্থা আমাকে সাহায্য করছে, পাপ করা থেকে দূরে রাখতে আমাকে সাহায্য করছে। ঈশ্বরের সাথে সম্মিলন করে দিচ্ছে, তার ঈশ্বরের সাথে সম্মিলিত হয়েছি আমি,
ঈশ্বরের কাছে তো আমি গ্রহণযোগ্য হয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে। কিন্তু এখন তো আমাকে তো পাপবিহীন জীবনযাপন করতে হবে, কিন্তু আমাকে তো বুঝতে হবে যে তাহলে আমাকে কীভাবে জীবনযাপন করতে হবে। এই ব্যবস্থায়, এই আজ্ঞায়, এই নিয়মই আমাদের বলে দেয় এখন আমাদের কীভাবে জীবনযাপন করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আমাদের পাপের জন্য দোষী সাব্যস্ত করে। হ্যাঁ, যদি ব্যবস্থা যদি নাই থাকতো, নিয়ম যদি নাই থাকতো, তাহলে কি আমি কখনো নিজেকে পাপী বলতাম? আমি কি কখনো নিজেকে অনুভব করতাম আমি পাপ করেছি, আমি দোষী হয়েছি? কিন্তু কি করে ব্যবস্থা আমাদের দেখিয়ে দেয় যে যদি ব্যবস্থাকে আমি যেভাবে আচার ব্যবহার করতে বলছে, জীবনযাপন করতে বলছে, সেভাবে আমি করলাম না, তবে নিশ্চয়ই আমাকে কি করছে, সেই আমাকে দোষী সাব্যস্ত করছে। এবং দোষী সাব্যস্ত মানে করছে, অর্থাৎ আমি পাপ করেছি, আমাকে পাপী বলে দোষী সাব্যস্ত করছে। এর মাধ্যমে কি হচ্ছে? এর মাধ্যমে ঈশ্বরের ক্ষমা পাওয়ার সুযোগ করে দেয়। কারণটা কি? আমি যখন বুঝতে পারলাম হ্যাঁ আমি তো লঙ্ঘন করেছি, আমি তো অবাধ্য হয়েছি, আমি পাপ করেছি, তখন আমি কি চাইবো? ঈশ্বরের কাছে ক্ষমা চাইবো। ঈশ্বর আমাকে কী করবেন? ঈশ্বর আমাকে ক্ষমা করবেন। যখন আমি অনুতপ্ত অনুশোচনা করবো, তাহলে নিশ্চয়ই এই ব্যবস্থা নিশ্চয়ই পবিত্র ব্যবস্থা, এই আইন, এই আজ্ঞা নিশ্চয়ই ন্যায্য, নিশ্চয়ই উত্তম, আমরা বুঝতে পারছি। তৃতীয়ত হচ্ছে প্রভু যিশুর উপর বিশ্বাস রাখতে সাহায্য করে। হ্যাঁ, কারণটা কি? প্রভু যিশুর উপর বিশ্বাস রাখতে কেন সাহায্য করে? কারণটা হচ্ছে আমরা কখনোই 10 আজ্ঞাকে পুরোপুরি সম্পূর্ণভাবে পালন করতে পারি না, কোনো দিন পারবো না। যে 10 আজ্ঞা আছে কিংবা ঈশ্বরের যে সমস্ত ব্যবস্থা আছে, নিয়ম, সেগুলোকে আমরা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে পারবো না বলে আমরা সেগুলো কার উপরে আরও বিশ্বাস করব, কার উপরে নির্ভর করব? প্রভু যীশু খ্রিস্টের উপর কী করি? আমরা নির্ভর করি। নিয়ম নিশ্চয়ই আমাদের রক্ষা করতে পারে না, ব্যবস্থা নিশ্চয়ই আমাদের পরিত্রাণ দিতে পারে না, কিন্তু আমরা যারা পরিত্রাণ পেয়েছি যিশুকে বিশ্বাস করার মাধ্যমে, পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বর যেভাবে চান আমরা জীবনযাপন করি তা করতে আমাদের গাইড করে, তা করতে আমাদের পরিচালনা করে এই ব্যবস্থা, এই আজ্ঞা, এই ঈশ্বরের নিয়ম। তা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি, ভালো করে বোঝার চেষ্টা করি। নিশ্চয়ই পরিত্রাণ পাওয়া যায় কেবলমাত্র কাকে বিশ্বাস করে? যিশুকে ব্যক্তিগত জীবনে বিশ্বাস করে মুক্তিদাতা পরিত্রাণ হিসেবে গ্রহণ করলে ঈশ্বর অনুগ্রহতে আমরা কী পেয়ে থাকি? সেটাই যথেষ্ট। কিন্তু তার মানে এটা নয় তাহলে পুরাতন নিয়মে যে সমস্ত ব্যবস্থা দিয়েছেন ঈশ্বর, যে সমস্ত আজ্ঞা দিয়েছেন, নিয়ম, সেগুলো কি তাহলে আমাদের পালন করার দরকার নেই? কারণ সেগুলো তো পালন করে চলে তো আমরা ধার্মিক হতে পারবো না। কিন্তু না, সেটাও ভুল ধারণা। পালন নিশ্চয়ই করব আমরা। কেন পালন করব? মেনে কেন চলবো? বুঝতে পারলাম। তাহলে আমরা পাপ করা থেকে নিজেদের কী করতে পারবো? দূরে রাখতে পারবো। আর সেই ব্যবস্থাগুলো আছে বলে যখন আমরা সেইগুলো মেনে চলছি না, বুঝতে পারছি পাপ করেছি, ঈশ্বর আমাকে বলেছেন এইভাবে জীবনযাপন করে, কিন্তু করলাম না, উল্টোভাবে জীবনযাপন করলাম, কী করলাম? পাপ করলাম। তখন আমি বুঝতে পারি আমি পাপ করেছি, আমাকে ক্ষমা চাইতে হবে, আমি ক্ষমা চাইবো, তখন আমি ক্ষমা পাবো। এবং আমি বুঝতে পারি নিশ্চয়ই এতগুলো আমি কোনোটাই সম্পূর্ণভাবে পালন করতে পারবো না, সেই আমি সম্পূর্ণভাবে কার উপর নির্ভর করব? যিশুর উপরে নির্ভর করব। আসি বিশ্বাসী ভাই বোন, সঠিক পথে থাকি, প্রভু যিশুর পথে থাকি, তার বাক্যে থাকি, সবার সাথে মিলেমিশে থাকবো নিশ্চয়ই। কিন্তু আমাদের যে বিশ্বাস, সেই বিশ্বাস থেকে যেন কখনো সরে না যায়। পরিত্রাণ পাওয়ার বিশ্বাস হচ্ছে কি? কেবলমাত্র যিশুকে বিশ্বাস করলে পরিত্রাণ পাওয়া যায়। কিন্তু আমার এটা নয় যে অন্য কোনো ব্যবস্থা যেগুলো আছে সেগুলো পুরাতন হয়ে সেগুলো দরকার নেই, না, সেগুলো আমাদের জীবনে খুবই উপকারী, আমাদের জীবনকে পরিচালনা করবে নতুন জীবনে সঠিকভাবে জীবনযাপন করার জন্য। আসি সেইভাবে জীবনযাপন করি এবং ঈশ্বরের আশীর্বাদ পাই। ঈশ্বর আমাদের প্রত্যেকে সেভাবে আশীর্বাদ করুন। আমেন, হালেলুয়া। প্রভু যিশু, তোমার ধন্যবাদ, মহিমা, গৌরব, তোমার প্রশংসা করি। সুন্দর বাক্য তুমি দিয়েছো প্রভু গো, আমাদের চক্ষু তুমি খুলে দিয়েছো, আমাদের দৃষ্টি তুমি খুলে দিয়েছো, আমাদের তুমি বুঝতে সাহায্য করেছো। হ্যাঁ প্রভু যিশু, আমরা বিশ্বাস করি তুমি মুক্তিদাতা, পরিত্রাতা, তোমাকে বিশ্বাস করলেই পরিত্রাণ পাওয়া যায়, আর অন্য কিছু করা আমাদের দরকার নেই। প্রভু যিশু, তুমিই যথেষ্ট পরিত্রাণ পাওয়ার জন্য আমাদের জীবনে। তোমাকে ধন্যবাদ দিই প্রভু যিশু, তুমি আমার পাপের জন্য যে মৃত্যু, সেই মৃত্যু তুমি তোমার নিজের কুশিতে বহন করেছো। তুমি পৃথিবীর মানুষের পাপের জন্য যে মৃত্যু, সেই মৃত্যু তুমি তোমার নিজের কুশিতে বহন করেছো। তোমাকে ধন্যবাদ দিই, তোমার সেই কালভারি ক্রুশের রক্ত তুমি দিয়েছো, আমাদের তুমি ধৌত করেছো, পরিষ্কৃত করেছো। আমরা যারা ঈশ্বর অনুগ্রহতে তোমাকে আমাদের ব্যক্তিগত জীবনে মুক্তিদাতা, পরিত্রাণ হিসাবে বিশ্বাস করে, গ্রহণ করে, স্বীকার করেছি, আমরা সেই পরিত্রাণ পেয়েছি, ঈশ্বরের সাথে আমরা সম্মিলিত হয়েছি তোমার অনুগ্রহে। হ্যাঁ প্রভু যিশু, তার জন্য তোমাকে ধন্যবাদ দিই। কিন্তু সঙ্গে সঙ্গে এই কথাও তুমি আমাদের বলেছো, যে সমস্ত নিয়ম তুমি দিয়েছো আমাদের পুরাতন নিয়মে দেখেছি আমরা, আজ্ঞা আছে, ব্যবস্থা আছে, সেগুলোকে আমাদের পালন করে চলতে হবে। সেগুলো আমাদের সাহায্য করে তোমার পথে চলতে, আমাদের সাহায্য করে পাপটাকে দেখিয়ে দিতে, আমাদের সাহায্য করে আরও তোমার উপরে নির্ভর করতে প্রভু গো। সেই জন্য যেন সেই নিয়মগুলোকে, যেন আজ্ঞাগুলোকে যেন কখনো বা তুচ্ছ তাচ্ছিল্য যেন না করি প্রভু গো।
তুমি আমাদের আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো। আমার সঙ্গে সঙ্গে এই প্রার্থনা তোমার কাছে করি, মণ্ডলী বিশ্বাসী ভাই বোন আমাদের মধ্যে যেন একতা থাকে, আমরা যেন কখনো কারোর পিছনে কোনো কথা যেন না বলি প্রভু। হ্যাঁ, পৌল বলেছিলেন পিতরের সেই ভুল দেখে পিতরকে বলেছিলেন, সামনাসামনি বলেছিলেন, সেটা আজকে আমরা পড়ে দেখলাম প্রভু পিছনে কোনো কথা বলেননি পিতরকে পৌল। আমরাও যেন প্রভু যিশু, নিশ্চয়ই আমরা মানুষ হিসেবে ভুল করতে পারি প্রভু যিশু, ভুল করি আমরা প্রভু যিশু। সেই ভুলটা যখন অন্য কোনো বিশ্বাসীদের আমরা দেখি কিংবা অন্যরা দেখতে পাই আমাদের, যেন আমরা সামনাসামনি আলোচনা করে বুঝাতে পারি, যেন আমাদের মধ্যে একতা থাকে প্রভু যিশু। এটা হচ্ছে বিশ্বাসীদের কাজ প্রভু যিশু। সে কাজ তুমি আমাদের দিয়েছো, সেই কাজ করতে তুমি আমাদের সাহায্য করো। আমাদের সবাইকে তোমার সেই পবিত্র আত্মার দ্বারা পরিচালিত করো। এইভাবে আরও বেশি করে তুমি আমাদের তোমার বাক্যের মাধ্যমে পরিপক্ক করো, যেন পরিপক্ক বিশ্বাসী আমরা হতে পারি, যেন আধ্যাত্মিক জীবনে আরও বলিষ্ঠ যেন হতে পারি প্রভু যিশু, এবং যেন ভুল শিক্ষা থেকে যেন নিজেদের আমরা দূরে রাখতে পারি। আমার মণ্ডলী বিশ্বাসী ভাই বোন একজনও যেন কোনো ভুল শেখাতে যেন না যায় প্রভু গো, সেভাবে তুমি অনুগ্রহ করো, দয়া করো, কৃপা করো প্রভু গো। আর তোমার কাছে বিশেষ করে প্রার্থনা করে বলে করোনা ভাইরাসটাকে একদম মেরে ফেলো, একদম ধ্বংস করে দাও, যেন করোনা ভাইরাসটা কোনো শক্তি না থাকে আর কাউকে যেন আক্রমণ করতে না পারে প্রভু গো। যারা আক্রান্ত হয়ে আছে তাদের তুমি স্পর্শ করো, তাদের তুমি যিশুর নামে সম্পূর্ণভাবে সুস্থতা দান করো। ভ্যাকসিন বার করে তুমি দিচ্ছ বিশ্বাস করি, কিন্তু যেন সব মানুষের যেন পায়, সবাই যেন সুস্থ থাকে প্রভু যিশু। আবার স্বাভাবিক জীবনযাপন আরম্ভ করতে পারি, ভয়বিহীনভাবে যেন জীবনযাপন আরম্ভ করতে পারি, মাস্কবিহীনভাবে যেন জীবনযাপন আরম্ভ করতে পারি প্রভু গো। আবার কাজ যেন আমরা সততা, বিশ্বততা, পবিত্রতার মাধ্যমে করতে পারি প্রভু গো। সব কাজ যেন আবার আরম্ভ হয়ে যায় প্রভু গো। সব যেন যানবাহন যেন চলে প্রভু যিশু, সব বিষয় যেন আবার স্বাভাবিক হয়ে যায় প্রভু যিশু। সেক্ষেত্রে আমাদের প্রত্যেককে অনুগ্রহ, দয়া করে, কৃপা করে। মণ্ডলী বিশ্বাসী ভাই বোন, মিশনের বিশ্বাসী ভাই বোন এবং যত পৃথিবীতে আমাদের কলকাতায়, আমাদের পশ্চিমবঙ্গে, আমাদের ভারতবর্ষে যত বিশ্বাসী ভাই বোনেরা আছেন, যত মণ্ডলী আছে, যত পাদিবাবুরা আছেন, যত মিশনারিরা আছেন, যত খ্রিস্টান স্কুল, কলেজ, এনজিও আছে, সংস্থা আছে, সবাইকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো, দয়া করো, করুণা করো, কৃপা করো। যদি কারো কোনো অভাব অনটন থাকে, যিশুর নামে সমস্ত অভাব তুমি দূর করে দাও। দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা সব তুমি যিশুর নামে দূর করে দাও। অশান্তি তুমি দূর করে দাও, তোমার শান্তি তুমি দান করো। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া প্রভু যিশু। সুস্থ রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, আনন্দ রাখো। তোমার স্বর্গদূতের মাধ্যমে বেষ্টন করে রাখো। তোমার সেই কালবরি কুশের রক্ত আবরণ করে রাখো, ঢেকে রাখো, যেন কোনো রকম ভাইরাস স্পর্শ করতে না পারে, কোনো অসুবিসুখ যেন স্পর্শ করতে না পারে, এবং যেন কোনোরকমভাবে শয়তানের দ্বারা আমাদের পরিচালিত যেন না হয়, কিন্তু তোমার উপরে বিশ্বাস রেখে জীবনের শেষ দিন পর্যন্ত যেন উত্তম বিশ্বস্ত দাস দাসী হতে পারি। সে আশীর্বাদ, অনুগ্রহ, দয়া করে, কৃপা করো। সকল ধন্যবাদ, মহিমা, গৌরব, প্রশংসা তোমাকে দিয়ে ধন্যবাদ সহকারে এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন এই পৃথিবীতে তেমনই সিদ্ধ হোক। আর আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আমরা যেমন আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি, তদ্রূপ তুমি আমাদের অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম, মহিমা যুগে যুগে তোমারই, আমেন। এখন আমাদের প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম, পবিত্র আত্মা, শান্তি, সহভাগিতা, আনন্দ আমাদের মিশন মণ্ডলী গৃহমূল্যতে যত বিশ্বাসী ভাই বোন আছেন এবং বিশ্বে যেখানে যত বিশ্বাসী ভাই বোন আছেন তাদের সকলের উপরে এখন থেকে যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত বিরাজিত হোক, আমেন। হালেলুয়া। সবাইকে বলি জয় প্রভু যীশুর জয়।